আমি যখন আঁকতে বসি না রাতের বেলা, অনেকগুলো মশা একসাথে আমার কুয়ার মধ্যে কামড় দেয়, আমি মারতেও পারি না জোরে, যদি হাতের মধ্যে গু লাগে যায় কি করবো? আমি আমার বন্ধুরে কইছি যে এর উপায় একটা অনেকেই কইছে আমার কয়েন নিয়ে যা। যখন রোস্ট করতে বসি না, আমারও ইচ্ছা করে তোদের মতন মেয়েদের পিছনে পিছুটি পাতা টইলে দিই, কিন্তু টলতে পারি না। তো আমিও আমার বন্ধুকে বলছি, বন্ধু বলছে তোদের পিছনে পিছুটি পাতা টলতে না, সোজা ইলেকট্রিকের তার। अपने पति को खुश रखने के 3 तरीके। पहला, अपने पति की सुने। दूसरा, अपने पति को उसके दोस्तों के साथ जाने दें। तीसरा अपने पति को थ्रीसम करने दे। মানে তোমার বর তোমাকে দেখে খুশি না, তুমি তোমার বান্ধবীকে নিয়ে আসো, তার সাথে থ্রিসাম করাও, তারপর যদি তোমার বরে তোমার বান্ধবীকে ভালো লাগে তার সাথে বিয়েও দিয়ে দাও। আর তুমি বিগ বসে গিয়ে বলো আমার বর তো আমার বান্ধবীকে আমার থেকে বেশি ভালোবাসে। কি কষ্ট। আমাদের ইউটিউবের আরমান মাল্লিক আর কলকাতার লোকাল ছেলেদের একটা অনেক বড় তফাৎ আছে। কলকাতার ছেলেরা মুখে এ বাড়া, ও বাড়া, শোন বাড়া, খা বাড়া, আর আরমান মাল্লিক নে বাড়া, আয় বাড়া, বান্ধবীকে নিয়ে আয়, বান্ধবীকে নিয়ে আয়, তার বান্ধবীকে নিয়ে আয়, বউ বান্ধবীকে নিয়ে আসো। হ্যালো বাঙালি, বলো বাঙালি, ভালো তো? ইন্ডিয়া হলো এমন একটা কান্ট্রি যেখানে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট থাকে না, কন্টেন্টে সোশ্যাল মিডিয়া থাকে। কিছুদিন আগে আমরা দেখলাম আম্বানির ছেলের বিয়ে ভাইরাল, তার আগে আমরা দেখলাম আরমান মাল্লিকের থ্রিসাম ভাইরাল, কয়েকদিন পরে দেখবে আমার কমেন্ট বক্সে এটা ভাইরাল, দাদা তুমি আর আগের মতো নেই। আরে ভাই এটা বোঝ, আজ বাদে কাল আমি বাবা হব। ভাই মাথার মধ্যে টেনশন থাকে ভাই, ওই টেনশনে ভিডিও বানানো অনেক চাপ। আই নিড সাম টাইম, ঠিক হয়ে যাবে। अच्छा ठीक है। बंगाली लड़कियों की सब कुछ बड़े बड़े होते हैं। सही बोला आपने, सब कुछ बड़े बड़े होते हैं। বাবা মা ব্যাংকের থেকে এডুকেশন লোন নিয়ে মেয়েকে পাঠাচ্ছে ব্যাঙ্গালোর নার্সিং পড়ানোর জন্য, আর মেয়ে ওখানে গিয়ে কি করছে? দুধের সোয়াবিন দেখিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর ওখানকার লোকাল ছেলেরা সোয়াবিনের বড়া আর মদ একসাথে খাচ্ছে। समझ रहे हो? দেখো আজকাল প্যাসিভ ইনকাম খুবই জনপ্রিয়, আর এটার জন্য আমি 1xBet ব্যবহার করি। এখানে অনেক ধরনের ক্যাসিনো গেম আছে, আর যার মধ্যে আমি ক্র্যাশ গেমটা অনেক বেশি পছন্দ করি, যা অনেক লোককে অর্থ উপার্জনে সহায়তা করেছে। এটি খুবই সহজ, প্লেন ক্র্যাশ করার আগে আপনাকে আপনার টাকা পেতে হবে। চলো আমরা একসাথে খেলি। এই দেখো এখানে আমি 768 টাকা জিতেছি। তো আপনিও কি এটাই চান? তাহলে রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড ইউজ করুন বাবু66। আপনি আপনার প্রথম জমাতে পেয়ে যেতে পারেন 1,30,000 টাকা অবধি বোনাস, আর পেয়ে যেতে পারেন 150টা ফ্রি স্পিন। তো দেরি কিসের? যান পিন কমেন্টে লিঙ্ক আছে আর খেলুন। তো আসো আজকে আমরা এমন কিছু ভিডিও দেখবো যেই সমস্ত ভিডিও দেখার পরে তোমার মন আর প্রাণ একসাথে বলবে বাহ বাহ বাহ। এরকম টাইপের সুগার মাম্মি যদি প্রতিটা ছেলের কাছে একটা করে থাকে, তাহলে না তো চাতে চিনির দরকার হবে, না পায়েসে গুড়ের দরকার হবে, না লস্যিতে মিষ্টির দরকার হবে। সবাই তখন শুধু লস্যি বের করতে ব্যস্ত ভাই। উ আর আ। এই যে চলে আসছে আবাল কুতকুত। আরে বৌদি তোমাকে আমি কি বলবো, দেখো চুষে চুষে ললিপপ খাওয়া যায়, চেটে চেটে আচার খাওয়া যায়, কিন্তু তুমি তো গু কেউ খাবে না। না থাক থাক, এরকম টাইপের ভিডিও যদি আমি আমার ভিডিওতে দেখাই, তাহলে আমার ভিডিওতে ইয়েলো ডলার চলে আসবে, তখন আমার চ্যানেল এরকম করে ঝাঁকাঝাঁকি শুরু করে দিবে। ভাই এরকম টাইপের ভিডিও না, যখন ভিডিও বানায় না, ইউটিউব থেকে এমন একটা সুন্দর মেল করে না, এক কথা যদি বলতে যাও ইউটিউব তোমাকে বলতে চায়, মানে আমাকে বলতে চায় তুই ভোসড়িওয়ালা। আমি শুধু একটা জিনিস ভাবি, এদের বাড়ির লোক কি করে অ্যালাউ করে ভাই এই ভিডিওগুলো বানাতে? মানে এদের বাড়ির লোক এদের ভিডিও দেখে না? মানে বৌদি তোমাকে 12 ভাতারি বললেও কম হবে, তুমি হচ্ছে 12,000 ভাতারি, 12 লাখ ভাতারি। মানে এরকম টাইপের এত অশ্লীল আর বাজে ভিডিও সোশ্যাল মিডিয়াতে কি করে পসিবল? আসাম থেকে কলকাতা ট্রেনের জন্য বাংলাদেশের দরকার আর পড়বে না, এটার ভিতর দিয়ে চলে আসবে। সুড়ঙ্গ হয়ে গেছে তো।
এই দেখো, এই ডান্স স্টেপটার নাম হলো একদিকে সবুজ সাথী, একদিকে পিঙ্ক সাথী, আর মাঝখানে লেওড়ার ঝাড়বাতি। বাহ, হোয়াট আ কাপল গোলস। বড় যেরকম বউও সেরকম। ভাই তোমাদেরকে প্রণাম দাদা বৌদি, আর কিছু বলার নেই। আমি ভাবি এদের কাছে সমাজ ম্যাটার করে না, এদের কাছে এটা ম্যাটার করে না যে আশেপাশের লোক কি বলবে, এদের কাছে এটা ম্যাটার করে না যে এদের এইসব ভিডিও সমাজের উপরে কি ইম্প্যাক্ট ফেলবে, না, এদের কাছে শুধু ম্যাটার করে ফলোয়ার্স। আর ফলোয়ার্স বাড়ে দাদা তোমাদের, আমি তো ভাবি মাঝে মধ্যে ফলোয়ার্স বাড়ে। আমি যখন ভাবি যে এরা যখন কোনো অনুষ্ঠান বাড়িতে যায় হাজব্যান্ড ওয়াইফ, তখন বাকি যারা লোক থাকে এদের সঙ্গে কি করে ইন্ট্রোডিউস করে যে হাই এই যে তুমি না এই যে তোমার বউকে ছোট জামা কাপড় পরিয়ে সোশ্যাল মিডিয়াতে নাচ করাও, ভালো লাগে না তখন দাদা? সঠিক বলেছেন। আমার থেকে কি নিয়ে এসেছিল, মাথায় দেয় না, খায় না, কি করে কিছুই বুঝতে পারছিলাম না। কিন্তু এগুলো কিভাবে খাওয়াইতে পারে তাই ভাবছিলাম। হ্যাঁ, এগুলো বড়া করে খাওয়াইতে পারে। তারপর ভাজার পরে দেখলাম যে হ্যাঁ এটা সুন্দর হয়েছে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে চপ শিল্পে ফোকাস করো। তুমি যদি চাকরি না পাও, ব্যবসা না করতে পারো, তুমি বেসন কেনো, তুমি পেঁয়াজ কেনো, তুমি আলু কেনো, আলুর চপ আর পেঁয়াজি বানাও, তোমার মাসের গেলে দিনের খরচা তোমার উঠে যাবে। কিন্তু এই বুনু চপ শিল্পকে এত সিরিয়াসলি নিয়ে নিয়েছে, বুনু লিচুকে চিনতে পারছে না। বুনু চোষণাই কোনোদিন, মানে চোষণাই কোনোদিন, একটু চোষো লিচু চোষণাই কোনোদিন, ও লিচু দিয়ে বড়া বানায় দিছে। বিয়ের পরে যদি বরের কলা দিয়ে বড়া বানায় দেয়, সর্বনাশ, কেস করছে। যদিও বা এদের বর তো অন্য টাইপের হয়। যা বিভৎস গরম, এই গরমে ভাই ফ্যান অফ করে ভিডিও বানানো অনেক অনেক চাপ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। আর এই সমস্ত লোককে নিয়ে ভিডিও বানানো আমার কোনো ইচ্ছাও নেই। আর এই ভিডিওগুলো তোমরাই আমাকে পাঠাও যে বলো দাদা এগুলোকে রোস্ট করো। তার মধ্যে কিছু ভিডিও রোস্ট করা পসিবল হয়, আর কিছু ভিডিও যদি আমি রোস্ট করি তো আমার ইউটিউব চ্যানেল করে উড়ে যাবে এরকম করে। তো দরকার নেই। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর তোমরা চাইলে আমাকে ইনস্টাতে ফলো করতে পারো, আই অ্যাম বেঙ্গলি বাবু। চলে আসো ইনস্টাতে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।